জোড় বিজোড় সংখ্যা নির্ণয়। এই ধরনের অঙ্ক বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এবং এমনকি বিসিএস পরীক্ষা পর্যন্ত আসে। স্কুল লেভেলের বিভিন্ন পরীক্ষায় নবী থেকে এসে থাকে। তো আমরা দেখব কিভাবে আমরা জোড় বিজোড় সংখ্যা নির্ণয় করব। তো আমাদের এখানে দুইটা, আমি যদি প্রথম অঙ্কটাই পড়ি, এক্স এবং ওয়াই উভয় বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা, যেটা 32তম বিসিএস পরীক্ষায় আসছে। তো আমাদের এখানে একটা মান দেওয়া আছে, এতে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান, বি এক্স ইন্টু ওয়াই, সি এক্স ইন্টু ওয়াই প্লাস টু, ডি এক্স প্লাস ওয়াই। তো এখানে কোনটা জোড় সংখ্যা হবে, জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা, যেমন এক্স এবং ওয়াই যে কোনো মান বসালে কোনটা জোড় সংখ্যা হবে। আমরা জানি যদি বিজোড় সংখ্যা যোগ করে তাহলে হয়ে যায় জোড় সংখ্যা, জোড় সংখ্যার সাথে আবার এক যোগ করছে তাহলে এটা বিজোড় সংখ্যা। আমরা জানি বিজোড় সংখ্যা গুণ দিলে আসে বিজোড় সংখ্যা, তাহলে এটা বিজোড় সংখ্যা। আমরা জানি যেমন একটু আগে যেটা বলছি যে বিজোড় সংখ্যা গুণ দিলে বিজোড় সংখ্যা আসে, যদি 2 যোগ করি তাহলে হচ্ছে ওইটা বিজোড়ই থেকে যায়। আবার ডিতে বলছে কি এক্স প্লাস ওয়াই, যদি বিজোড় সংখ্যা যোগ করি তাহলে এটা জোড় সংখ্যা হয়ে যায়, তাহলে এটার আনসার হচ্ছে এটা। আর এগুলো করার ক্ষেত্রে আপনার যদি এই মেথড গুলো মনে না থাকে তাহলে আপনি খুব সহজে অঙ্কগুলা এই এক্স এবং, যদি আপনার অঙ্ক করার সময় এই মেথড গুলো মনে না থাকে আপনি খুব সহজে এক্স এবং ওয়াই ছোট দুইটা মান ধরে আপনি করতে পারেন। যেমন আমি যদি যেহেতু এখানে বিজোড় সংখ্যা বলছে, আমি এক্স এর মান 1 এবং ওয়াই এর মান 3 ধরবো। যদি আমি 1 বসাই আর এখানে 3 বসাই তাহলে আসতেছে 4 আর 1 যোগ করলে 5, তাহলে জোড় সংখ্যা হয় নাই। ও 1 আর 3 এর গুণ সংখ্যা হচ্ছে 3, তাহলে এটাও জোড় সংখ্যা হয় না, বিজোড় সংখ্যা। 1 এবং 3 এর গুণ সংখ্যা গুণফল হচ্ছে 1 এবং 3 এর গুণফল হচ্ছে 3, সাথে 2 যোগ করলে 5, এটাও হয় নাই। তাহলে 1 আর 3 যোগ করলে 4, তাহলে এটা জোড় সংখ্যা, তাহলে আমার আনসার হচ্ছে ডি। এম ও এন বিজোড় সংখ্যা হলে, নিচের কোনটি জোড়? একদম সেম উপরটার মতো, মানগুলো একটু ভিন্ন দেওয়া আছে। আপনারা এটা কমেন্টে জানাবেন যে এই 2 এর আনসারটা কি হবে। আমি এখন 3 নম্বরে চলে যাচ্ছি। 3 নম্বর কি বলছে, যদি n একটি জোড় সংখ্যা হয় তবে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারবে না। যদি n একটি জোড় সংখ্যা হয় তাহলে নিচের কোনটা জোড় সংখ্যা হতে পারবে না। তাহলে আমরা জানি যদি জোড় সংখ্যা গুণ দেয় তাহলে জোড় সংখ্যা আসে, যেহেতু n স্কয়ার। যদি জোড় সংখ্যার বর্গ করে তাহলে জোড় সংখ্যা আসে, তাহলে এটা বিজোড় না, এটা জোড় সংখ্যা, ঠিক আছে এটা। তারপরে জোড়ের সাথে যদি আমি 1 যোগ করি তাহলে এটা বিজোড় হয়ে যায়। বিজোড় সংখ্যাকে যদি আমি বিজোড় 3 যেহেতু বিজোড় সংখ্যা দিয়ে গুণ করি তাহলে এটা বিজোড় থেকে যায়। বিজোড়ের সাথে যদি আবার বিজোড় যোগ করি তাহলে এটা জোড় সংখ্যা হয়ে যায়, তাহলে এটাও জোড় সংখ্যা। আবার সি এর ক্ষেত্রে আপনার এটা যেহেতু জোড় সংখ্যা দিয়ে যদি আমি 2 দিয়ে গুণ দিই অবশ্যই জোড় সংখ্যা আসবে। জোড় সংখ্যার সাথে যদি 2 যোগ করি তাহলে আমার জোড় সংখ্যা আসতেছে, এটাও বিজোড় সংখ্যা না, এটাও জোড় সংখ্যা। যেহেতু n জোড় সংখ্যা দিয়ে দুই ও একটি জোড় সংখ্যা, তাহলে যদি গুণ দিই তাহলে আসতেছে জোড়, জোড়ের সাথে যদি আমি +3 যোগ করি তাহলে আসতেছে বেজোড়, তাহলে এটা জোড় সংখ্যা হইতে